জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করবেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান সহ ৬ জন বর্তমানে কারাগারে থাকলেও বাকি ২৪ জন এখনও পলাতক। প্রায় ৫ মাস ২০ দিন ধরে চলা বিচারিক প্রক্রিয়ায় আবু সাঈদের বাবাসহ ২৫ জন সাক্ষী তাদের গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রদান করেছেন। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারে এটি হতে যাচ্ছে ট্রাইব্যুনালের চতুর্থ রায়। এর আগে ঘোষিত ৩টি রায়ের মধ্যে একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। প্রসিকিউশন বলছে, এই হত্যাকাণ্ডের নির্মমতা শুধু দেশ নয়, নাড়া দিয়েছে বিশ্ব বিবেককেও। এখন একটি রায়ের অপেক্ষায় পুরো দেশ। ন্যায় বিচার পাবে কি আবু সাঈদের পরিবার? ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে চোখ আজ ট্রাইব্যুনালের দিকে।